الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم জামিয়া নুরিয়া ইসলামিয়া ভারতখোলা সিলেটের পক্ষ থেকে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সাথে তাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, হযরত উলামায়ে কেরাম 2 দিন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান ওয়াজ নসিহত করেছেন। এই গভীর রাতে লম্বা চওড়া কোন ওয়াজ নসিহতের দিকে না গিয়ে আমি 2টা সময়ের ইতিহাস থেকে 2টো সময়ের কয়েকটা ঘটনা টেনে আনবো, 2টো বাস্তবতা স্পষ্ট করে দেওয়ার জন্য। 1 নম্বর ঘটনাগুলো হবে ওই সময়ের যখন সর্বপ্রথম ইসলামী খেলাফতের পতন হয়েছিল। ইসলামী খেলাফতের পতন 2বার হয়েছে। হতভাগ্য উম্মত 2বার ইসলামী খেলাফতকে হাতছাড়া করে ফেলেছে। একবার হাতছাড়া করার কিছুকাল পর আলহামদুলিল্লাহ পুনরায় ঘুরে দাঁড়াতে পেরেছে। তবে দ্বিতীয়বার হাতছাড়া করার পর প্রায় 100 বছর অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ 100 বছর হওয়ার প্রাককালে আবারও কিছু কিছু সূর্য পৃথিবীর বিভিন্ন দিক থেকে উদিত হতে যাচ্ছে। আল্লাহ যদি চান হয়তো এটাই একসময় আবারও বিশ্বব্যাপী ইসলামী খেলাফতের রূপ নেবে। প্রথমবার কিভাবে পতন হয়েছিল, কেন পতন হয়েছিল, আর দ্বিতীয়বার কেন পতন হয়েছিল আলোচনায় গেলে অনেক লম্বা হবে, সেটা বাদ দিয়ে দ্বিতীয়বার কিভাবে আবার সূচনা হতে যাচ্ছে। তো 2টা সময়ের 2 ধরনের ঘটনা সামনে আনবো মৌলিকভাবে কয়েকটা বার্তা দেওয়ার জন্য। কারণ খেলাফত পতনের কারণগুলো সামনে থাকা দরকার, আর নতুন করে কিভাবে খেলাফত আবার উদিত হতে যাচ্ছে দুনিয়ায় সেটাও সামনে থাকা দরকার। প্রথমবার খেলাফত পতন হয়েছিল হালাকু খানের হাতে। চেঙ্গিস খানের নাতি হালাকু খান এসে এত ব্যাপক গণহত্যা চালিয়েছিল, কোটির বেশি মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছে। নিজেরা যাদেরকে মেরেছে তো মেরেছে, পরবর্তীতে এত লাশের কি হবে যখন বৃষ্টি আসলো আর এগুলো একদিকে পচে যেতে থাকলো, আর এইগুলো পচনগুলো ধীরে ধীরে অন্যান্য জায়গায় ছড়িয়ে গেল। পরবর্তীতে এমন ভয়াবহ মহামারী ছড়িয়েছিল যে ওদের হাতে যেই পরিমাণ মারা গিয়েছে, পরবর্তী মহামারীতে যারা মরেছে এদের সংখ্যাটাও কম না, বরং অনেক বর্ণনা সামনে রাখলে মনে হয় সংখ্যাটা আরো বেশি। তো এই হালাকু খান কিভাবে পেরেছিল ইসলামী খেলাফতের কফিনে শেষ পেরে ঠুকে দিতে, এই ইতিহাসটা একটু পেছন থেকে টান দেওয়া লাগে। মুসলমানদের ওই সময় আব্বাসী খেলাফত যখন ছিল, খলিফা তো হন কেন্দ্রীয় অভিভাবক, কেন্দ্রীয় শাসক। তবে আঞ্চলিক বিভিন্ন শাসন থাকে যারা খলিফার অনুগত থাকে এবং সকলের মাধ্যমে খলিফা সারা দুনিয়ার মধ্যে ইসলামী শাসন জারি রাখেন। আব্বাসী খলিফা নাসের, যিনি প্রায় 50 বছর ইসলামী দুনিয়াকে শাসন করেছেন, তার সময়ে তাদের কাছেই শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল মুসলমানদের, যেটার নাম খাওয়ারিজম সাম্রাজ্য। নামগুলো মাথায় গেঁথে রাখবেন, ইতিহাসের বিষয়, এটা বাস্তবে জীবনে কাজে দেবে ইনশাআল্লাহ। খাওয়ারিজম সাম্রাজ্য, খাওয়ারিজ না, খাওয়ারিজ তো আবার ভিন্ন জিনিস, বাতিল ফিরকা। খাওয়ারিজম সাম্রাজ্য, এর সুলতান যিনি ছিলেন তাকে বলা হতো সুলতান খাওয়ারিজম শাহ।
তাদের এরিয়া ছিল এত ব্যাপক, এত বিস্তৃত। বর্তমান আফগানিস্তান পুরোটা, এদিকে আসতে আসতে হিন্দুস্তানের কিছু এলাকা, ওদিকে যেতে যেতে রাশিয়ারও বড় একটা অঞ্চল, পুরোটা জুড়ে ছিল এদের বিশাল এক সাম্রাজ্য। এবং এরা ছিল জাত যোদ্ধা। আজকের আফগানিদেরকে দেখলেই তো বুঝতে পারেন জাত যোদ্ধা কাকে বলে, যারা লড়াই করে এমন ভাবে যেন জীবনে পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই, মানে একদম সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য নেমেছে তো নেমেছে। হাতি সামনে আসলেও লড়াই করে যাচ্ছে, আর পিঁপড়া সামনে আসলে তো করেই যাচ্ছে। ব্রিটিশ আসলো, ব্রিটিশও পারলো না দখল করতে। সোভিয়েত ইউনিয়ন এসেছিল, আরে সোভিয়েত দখল করবে কি, নিজেরাই ভেঙে খান খান হয়ে গেল। অবশেষে আমেরিকান একটা জোট নিয়ে এসেছিল, নিজেদের অস্তিত্বই সম্পূর্ণ বিপন্ন হয়ে গেল। এমনকি সুপার পাওয়ার গিরি অনেকটা খতম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে ওই সময় এই জাত যোদ্ধারা এত বিশাল ব্যাপক বিস্তৃত এক সাম্রাজ্য গড়ে তুলেছিল, যাদেরকে গোটা দুনিয়া যাদেরকে ভয় করত, যাদেরকে বিশেষভাবে গণ্য করে চলত। তো এই খারিজম সাম্রাজ্যকে কাকতালীয় ভাবে মুসলমানদের খলিফাই চ্যালেঞ্জ মনে করে বসলো। খলিফার জন্য মৌলিকভাবে চ্যালেঞ্জ ছিল না, কারণ সকলকে নিয়েই তো কাজ করতে হবে। একটা দেশে এমন যোগ্য লোক থাকতে পারে যেই লোক প্রধানমন্ত্রীর চাইতেও যোগ্য। এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমরা কখনো এটা বিশ্বাস করি না যারা স্টেজের উপরে থাকে তারাই সবচাইতে যোগ্য, আর যারা সামনে থাকে এরা সবাই অযোগ্য। বরং সর্বদা মাথায় এটা রেখে কথা বলি যে সামনে যারা আছে এদের ভেতরে আমার চাইতেও যোগ্য কেউ থাকতে পারে। দুনিয়ার সিস্টেমের কারণে যে হয়তো বিনয়ের কারণে সামনে গিয়ে বসেছে, কিন্তু আল্লাহ তাকে যে যোগ্যতা দিয়েছে সে আমার চাইতে হয়তো ভালো কথা বলতে পারবে। তো এখন খাওয়ারিজম সাম্রাজ্য এত শক্তিশালী সাম্রাজ্য, দরকার ছিল খলিফা এটা নিয়ে আরো গর্ব করবে, তাদেরকে আরো শক্তিশালী করার চেষ্টা করবে। কিন্তু খলিফা চিন্তা করলো এত শক্তিশালী সাম্রাজ্য যদি থাকে, দুদিন পর যদি আমারই ভাত মারে তখন কি হবে? এই হিংসা, পরশ্রী কাতরতা। খলিফা নাসির যে নিজে শিয়া ছিল, একে তো খলিফা তার মধ্যে আবার শিয়া, মানে বংশানুক্রমিক ভাবে পেয়ে গেছে। ওই পরিবারতন্ত্র যদি কোথাও গিয়ে ঢোকে, সেখানে সবসময় ভালো মানুষরাই যে নেতৃত্বে আসে বিষয়টা এমন না, কখনো নসলের কারণে অযোগ্যরাও গিয়ে বড় বড় পদে গিয়ে বসে পড়ে। আজকে বাংলাদেশে যত শিরিকের দরবার আছে, এই দরবারগুলোর ইতিহাস ঘাটলে দেখবেন এদের কোনোটা এক সময় শিরিকের দরবার ছিল না, তাওহীদের দরবার ছিল, সুন্নাহর দরবার ছিল, যাদের বাপদাদারে বাংলা অঞ্চলে ঘুরে ঘুরে হাজার হাজার না লাখ লাখ মানুষকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছিল। সময়ের ব্যবধানে এগুলো থেকে এখন বেদাত ছড়াচ্ছে, শিরিক ছড়াচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। কেন? কারণ বাপদাদা তো চলে গেছে, পরবর্তীতে ওই নসলে যোগ্য লোক না এনে, কারণ কোন বংশে কে আসবে এটা তো আল্লাহ ভালো জানে। আজরের ঘরেও ইব্রাহিম আলাইহিস সালাম পয়দা হয়, নূহ আলাইহিস সালামের ঘরেও কেনান পয়দা হয়। তো এদের ঘরে আসা পরবর্তীতে অযোগ্যদের হাত ধরে এগুলো এখন শিরিক আর বেদাতের আখড়ায় পরিণত হয়েছে। তো এখন বংশানুক্রমিক ভাবে খলিফা হয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশে এসে শিয়া, সে যখন দেখলো খারিজম সাম্রাজ্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ধারক এবং বাহক, এরা যদি শক্তিশালী হয়ে দুদিন পরে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে আর এরাই খেলাফতের ডাক দিয়ে বসে, তখন আমার কি হবে? সুতরাং মাথা গজানোর আগেই মাথা কেটে দিতে হবে, ফল পাকার আগেই ফল পেরে নিতে হবে। খলিফা নিজে চ্যালেঞ্জ মনে করলো। এখন লড়াই হবে কিভাবে? একবার নিজেদের ভেতরেই লড়াইয়ের উপক্রম হয়েছিল, যদিও শেষমেশ আবহাওয়াগত কারণে লড়াইটা হয় নাই। এত পরিমাণ তুষারপাত হয়েছিল যে সেই তুষারপাতেই বিপুল পরিমাণ মানুষ এমনি মৃত্যুবরণ করেছে। অবশেষে না এই বাহিনী লড়াই করেছে না ওই বাহিনী লড়াই করেছে। তো খলিফার মাথায় তো বিষ ঢুকেছে, যে কোনো ভাবে তাকে শায়েস্তা করতে হবে, তাকে দমন করতে হবে, না হলে এরা যেভাবে আগে বাড়ছে দুদিন পর আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। আমি মনে করি বাংলাদেশ ইসলামপন্থীদেরকে নিয়ে যারা নেতৃত্বে থাকে, এদের বিভিন্ন সময়ে যত চুলকানি, এই চুলকানির অন্যতম একটা কারণ হলো এরা মনে করে ইসলামপন্থীরা যদি সকল ঐক্যবদ্ধ হয়ে একবার ময়দানে নেমে আসতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামেরই বাংলাদেশ হবে। এজন্য ওরা চায় যে কোনো মূল্যে এই শক্তিগুলোকে দমিয়ে রাখতে, এতে তাদের আপোষে লাগিয়ে হোক, তাদেরকে জুলুম করে জেলে ভরে হোক, যে কোনো ভাবে এরা যাতে মাথাচাড়া দিতে না পারে। ওদের চুলকানি তো এত বাড়ে, দেখা যায় কখনো ভিতরে তো যা আছে এগুলো তো আমরা গায়েব জানি না, কিন্তু কখনো কখনো চুলকানিগুলো একদম প্রকাশ্যে ওরা জাতির সামনে প্রকাশ করে থাকে। কয়েকদিন পর পর দেখবেন দাড়ি নিয়ে চুলকানি, জামা নিয়ে চুলকানি, সুন্নত নিয়ে চুলকানি, এমনকি নারীর পর্দা নিয়ে পর্যন্ত চুলকানি।
আজকে বাংলাদেশে হয় নাই নারীর পর্দা নিয়ে চুলকানি। এই জুলাই আন্দোলনের পর সবাই ভেবেছিল এবার অন্তত ইসলাম ফোবিয়া দূর হবে, এবার অন্তত ইসলামকে নিয়ে চ্যালেঞ্জ করার দুঃসাহস এই জালেমরা আর দেখাবে না, ওদের অন্তরে অন্তত এতটুকু ভয় থাকবে। কিন্তু দেখা গেল এক সমন্বয়ক নারী, যে কিনা বিপুল পরিমাণ অবদান রেখেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং বিগত সেই বিপ্লবের ভেতরে, তাকে বলেছে আপনাকে টকশোতে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তিনি বললেন যে আমি যাব, তবে শর্ত হলো আমি নেকাব পরেই টকশো করব। আন্দোলনও করেছে নেকাব পরে রাজপথে দাঁড়িয়ে, তাহলে টকশো করতে নেকাব করা লাগবে কেন, বলারও বিষয় না। তারপরও ক্লিয়ার হওয়ার জন্য, কারণ চুলকানি তো আছে মিডিয়া পাড়ায়, এটা কে না জানে, ক্লিয়ার হওয়ার জন্য বলেছে আমি নেকাব পরে করব। বলেছে আচ্ছা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে জানাচ্ছি। আলাপ করে জানালো আপনি নেকাব পরে টকশো করতে পারবেন না। আচ্ছা তাহলে মাস্ক পরে করব, নেকাব বাদ, অন্তত মাস্ক পরে করব, যতটুকু সম্ভব আমি নিজেকে আড়ালে রাখবো পরপুরুষের দৃষ্টি থেকে। না, আপনি মাস্ক পরেও করতে পারবেন না, উপরের নিষেধ আছে। নাম তো টক শো, টক মানে কথা, শো মানে প্রদর্শন, কথা প্রদর্শন করবে জাতির সামনে। কথা প্রদর্শনের সাথে চেহারা মোবারকের আবার কি সম্পর্ক? কেমন জানি ভাবটা এমন, চেহারা যদি না দেখায়, নারী যদি চেহারা না দেখায়, তাহলে ওদের পেটের ভাত হজম হবে না, আজকে রাতে ঘুম হবে না। এজন্য কথা কি বললো না ওটা ব্যাপার না, চেহারা দেখতে হবে। পুরো ইহুদিরাই আচরণ করেছিল পর্দার বিধান নাজিল হওয়ার পরে। এক মুসলিম নারীকে তার চেহারা দেখাতে বলেছিল, তার পর্দার অবগুণ্ঠন উন্মোচিত করতে বলেছিল। তিনি বলেছিলেন খবরদার, এই কথা আর মুখে আনবা না, আমি কিছুতেই করতে পারবো না। অবশেষে তার এক বন্ধুকে ইশারা দিয়েছিল যে তুমি এক কাজ করো, ইশারার মধ্যেই বলে ফেললো, তুমি এক কাজ করো, পেছন থেকে গিট্টু দিয়ে রাখো। তার নিচের কাপড়টা আর উপরের কাপড়টা পেছন দিক থেকে গিট মেরে দিল। সেই নারী তো জানেও না, স্বর্ণকারের দোকানে কথাবার্তা বলছে, কিন্তু এদিকে তার উপরের কাপড় আর নিচের কাপড়ে গিট মেরে দেওয়া হয়েছে। যখনই কথা শেষ করে উঠে দাঁড়িয়েছেন, উপর দিক থেকে টান পড়েছে, নিচের কাপড়টা পেছন দিক থেকে উঠে এসেছে, তার পেছন দিক থেকে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। সেই নারী চিৎকার করে উঠলেন, হাই, আজকে কি কেউ নাই এখানে যে আমার ইজ্জত হেফাজতের জন্য এই জালেমকে শায়েস্তা করবে, তাকে উচিত শিক্ষা দেবে? এক মুসলিম যুবক তার আর্তনাদ শুনে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে যখন এই দৃশ্য দেখলো, তরবারিটা কোষ মুক্ত করে এক কোপে সেই জালেম ইহুদির মাথায় ও শরীর থেকে নামায় দিল। অন্য কোনো চিন্তা করলো না। কিন্তু বাজার যেহেতু ইহুদিদের বাজার, অধিকাংশ ব্যবসা ইহুদি, তাকেও ফিরে আসতে দিল না, তাকেও সকলে মিলে শহীদ করে দিল। আল্লাহ নবীর কানে যখন আওয়াজ পৌঁছালো, এই জামানাতে আমরা শুনলে বলতাম না, যা করেছে ঠিকই করেছে, ও আইন নিজের হাতে তুলে নিতে গেল কেন? ও 999 কল দিত, ও একটা মামলা ঠুকে দিয়ে জায়গা জমি বেচে 10-20 বছর মামলা চালাতো। এরপর যদি উপর থেকে রায় আসতো তাহলে হতো, না হলে না হতো। এটা নিয়ে ওরে তো সিরিয়াস হওয়ার কি দরকার ছিল? কি পুলিশ ও কেন নিজের হাতে আইন তুলে নিল? এই টাইপের সোশ্যালগিরি দেখাতো না? আজকের বাংলাদেশে হলে একদল দেখাতো না? যেমন নবীরা যখন গালিগালাজ করে তখন একদলা এসে সোশ্যালগিরি দেখায়, একদলা এসে ওয়াজনসিহাত শোনায়। বিগত দিনে রিমান্ডে পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে, এই যে আপনারা মাহফিলে বলেন যে গোস্তাখে রাসূলের একটাই সাজা, তার মাথা দেহতে থাকবে না, বরং আলাদা হবে। আপনার এগুলো পাবলিকরে বলার কি দরকার? এগুলো তো আইনের আলোকে হবে, আইনের আলোকে। তো জবাব তো সিম্পল, আরে তোমার আইনের প্রয়োগ যদি না থাকে, তাহলে পাবলিক প্রয়োজনে নিজের হাতে আইন তুলে নিয়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করবেই করবে। সব ব্যাপারে আপোষ চলে না। আইন নিজেই যখন আইনের রুলস মানে না, তখন প্রয়োজনে সে আইনের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়। মাজলুমকে অধিকার না দিলে বিপ্লব করে অধিকার ছিনিয়ে নিতে হয়। আল্লাহ রসুলের কানে যখন আওয়াজ পৌঁছলো, নবীজি সেই সাহাবীর বিরুদ্ধে কোনো একটা কথা বললেন না, উল্টো নবীজি বললেন, যেই কয়জন তাকে মেরেছে এবার ওদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ ইসলামের সাজাইয়ে জানের বদলে জান, প্রাণের বদলে প্রাণ। যদিও পরবর্তীতে বাধা দিয়েছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। মুনাফিকদের কাজই এটা। শেখ আব্দুল আজিজ তারিফিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই জামানার মুনাফিক চিনব কিভাবে? হার জামানায় তো মুনাফিক থাকে, এই জামানার মুনাফিক চিনব কিভাবে? এক বাক্যে বুঝিয়ে দিয়েছিলেন, যখন দেখবা ইসলামের উপর আঘাত আসছে, তখন এদের মুখে একটাও কথা খুঁজে পাবা না। যখন দেখবা মুসলমানের উপর জুলুম হচ্ছে, তখন এদেরকে প্রতিবাদ করতে দেখবা না। তো যখন দেখবা কোনো একজন আলেমের বা দ্বীনের ধারক বাহকের পান থেকে চুন খসেছে, তখন জালেমদের সুরে সুর মিলিয়ে তাদের বিরুদ্ধে উচ্চবাচ্য করতে আর ভুল করবে না। এখনো দেখবেন এই দেশের মুনাফিকগুলোর এই অবস্থা। ইসলাম যে অবস্থায় থাকে থাক, এগুলো নিয়ে ওদের ন্যূনতম গরজ দেখবেন না। কিন্তু
যদি কোনো একজন আলেমের কোনো কিছু পায়, কিছু যদি নাও পায়, কেন এটা বললো এতে জঙ্গিবাদের গন্ধ, কেন এটা বললো এতে উগ্রবাদের গন্ধ, কেন এটা বললো এতে সাম্প্রদায়িকতার গন্ধ, এগুলো দিয়ে হাউকাউ করে গোটা দেশটারে গরম করে বেড়ায়। তাহলে সেই নারীর ইজ্জত হেফাজতের জন্য নবী এগিয়ে যেতে চাচ্ছেন, মুনাফিক যেতে দিবেন। এক পর্যায়ে নবীর জামার ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বলল, খবরদার, ওরা আমার মিত্র, ওদের সাথে আমি চুক্তিবদ্ধ, আমার বিপদে ওরা পাশে থাকবে, ওদের বিপদে আমি পাশে থাকবো, আপনাকে কিছুতেই যেতে দেব না। কোন কোন সাহাবী চাইলেন একদম কোপ মেরে ওর করলাও দেহ থেকে আলাদা করে দিবেন, কিন্তু নবীজি যেহেতু স্ট্র্যাটেজি এটা নিয়েছিলেন, পলিটিক্যাল কারণে তিনি মুনাফিকদের বিরুদ্ধে অ্যাকশনে যান নাই। পলিটিক্যাল কারণে, যদিও ওদেরকে মারলে আরো বাহ্যিকভাবে ভালো হতো, কেন, এগুলো তো রাজাকারি করেছিল, কুফুরের পক্ষে ইসলামের বিপক্ষে, কিন্তু নবী যান নাই এ কারণে। লোকে তো আর বোঝে না কে সাহাবী আর কে মুনাফিক। তখন মুশরিকরা চারদিকে প্রোপাগান্ডা ছড়াবে, ইসলামোফোবিয়া ছড়াবে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীরা নিজে খুন করে, নিজে হত্যা করে। আজকের যুগে যেমন দেখেন না, ইসলামপন্থীদের মধ্যে যত ইখতিলাফ আছে, সাধারণ মানুষ ইখতিলাফের কি বোঝে? সাধারণ মানুষের কাছে তো সব সমান, দাড়ি টুপি লাগালেই সব সমান। এখন যদি ওই যে মুফাসসিল ইসলামের মতো টাইপের লোকেরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এদেরকেও পূজা দেওয়ার মতো লোক বহুত মুসলমান যুবকের মধ্যে আছে। বলে না, সে তো ভালো বলে, সে তো সুন্দর বলে। এখন যদি তার মুখোশ উন্মোচন করে, বলে দেখ হুজুরে মুসলমানে আলেমে কামড়ি হচ্ছে, তো পাবলিক চায় সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক, সবাই একসাথে মিষ্টি কথা বলুক। তো এইরকম একটা ব্যাপার ওই জামানায় ছিল। এজন্য নবী যদিও বৈধ ছিল, তো মুনাফিকদের বিরুদ্ধে অ্যাকশনে যান নাই। অবশেষে নবী মুনাফিকের বাধার কারণে ওদেরকে যদিও মৃত্যুদণ্ড দেন নাই, কিন্তু ওদেরকে ঠিকই মদিনা ছাড়া করিয়েছিলেন, ওদেরকে মদিনার বাইরে বহিষ্কার করে দিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই যে স্বাধীন বাংলাদেশে পর্যন্ত এই যে ইসলাম নিয়ে ওদের এই অ্যালার্জিগুলো কিসের কারণে? যদিও অ্যালার্জিটা আজকে প্রকাশিত হয়েছে, সামনে আসলো হয়তো আজকে একটা ইস্যু নিয়ে, কিন্তু এইরকম অ্যালার্জি যে ওদের কলিজার মধ্যে কম আছে, বিষয়টা এমন না। আজকের বাংলাদেশে আমরা স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারছি, ইসলামের পক্ষে কাজ করতে পারছি, এর মানে কিন্তু এটা না আগামীতে আমাদের উপর আর কোনো বাধা আসবে না। মাথায় গেঁথে রাখেন, এর মানে এটা না আগামী তো আর কোনো বাধা আসবে না। আমলনামা জমা হয়, রিমান্ডে আমরা দেখতাম বড় বড় ফাইল এক একজনের নামে, 2 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে, অমুক দিন অমুক থানার অমুক ইউনিয়নের অমুক মাহফিলে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন, অমুক দিন অমুকের সাথে কলে এই কথা বলেছিলেন। আপনারও মনে নাই, কিরামান কাতিবিন হয়তো লিখে রেখেছে, কিন্তু আপনারও মেমোরিতে নাই, কিন্তু এগুলো দিয়ে ফাইল বানাচ্ছে। আজকে আমরা কি বয়ান করছি ভাট্টগোলায় বসে, হয়তো আজকে পাকড়াও হচ্ছে না, তো সবকিছু জমাচ্ছে সুযোগের অপেক্ষায়, কখন আবার সুযোগ পাবে, আবার ছবল দেবে। সাপ থেকে বাঁচতে চাইলে সাপের মাথা পিষে দিতে হবে। না হলে সাপের গোড়ায়, সাপের বিভিন্ন অংশে, তার লেজে, তার পেটে যত আঘাত পড়ুক না কেন, সাময়িক দুর্বল হবে, সুযোগ পেলেই ছবল বসাবে। এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, ডু অর ডাই। হয়তো কিছু করতে হবে তাগুতি শক্তির বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে ওদের বিপক্ষে, নইলে 2 দিন আগে বা পরে নিজেদের অস্তিত্বই যাবে হুমকির মুখে পড়ে। হ্যাঁ, এই ফাঁকে যদি আল্লাহ এমন একটা পরিবেশ করে দেন, সকলে মিলে আমরা এমন একটা শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারি যে আমাদের সাথে টক্কর লাগাতে আসলে তোমারই কপাল ভাঙবে। আমরা এমন শক্ত পাথরের পাহাড়ে পরিণত হয়েছি, আমাকে ভাঙতে আসলে তোমারই কপাল ভাঙবে, আমার অস্তিত্ব ভাঙবে না। যদি করা যায়, আগামী দিনের চূড়ান্ত বিপ্লব অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তো এখন দেখা গেল খলিফা চ্যালেঞ্জ মনে করার কারণে এখন কিভাবে দমন করবে খলিফাও জানতো। খাওয়ারিজমদের সাহসিকতা এবং তাদের যুদ্ধের যোগ্যতা এত বেশি, এদের সাথে লড়াই করা সম্ভব না। যদিও তার শক্তি আরো বেশি, তার বাহিনীর সংখ্যা আরো বেশি, সংখ্যা দিয়ে কি যুদ্ধ হয় নাকি? শুধু সংখ্যা দিয়ে তো হবে না, এদের সাথে পেরে উঠবে না। তাহলে কি করা যায়? এখন সে চিন্তা করলো, তাহলে কাটা দিয়ে কাটা তুলতে হবে, অন্য কাউকে দিয়ে মুসলমানকে দমন করতে হবে। কিভাবে, কাকে দিয়ে দমন করবে? তার কানে সংবাদ আসলো চেঙ্গিস খান নামে এক লোক মাথাচাড়া দিয়েছে। সেই মঙ্গোলিয়া থেকে শুরু করে আশপাশে বহু জায়গায়, এমনকি চীনে পর্যন্ত অ্যাটাক করে বসেছে। তাহলে এই রকম বর্বর একটা লোক, মানে ভাড়াটিয়া খুনি টাইপ আর কি, ওরে যদি কোনোভাবে এই খাওয়ারিজম সাম্রাজ্যের সঙ্গে লাগানো যায়, পুরাই লাভে লাভ। কেন? ও যদি জেতে তাহলেও লাভ, আশঙ্কা মুক্ত হলো। আর যদি ও হারে তাতেও তো সমস্যা নাই, খলিফার তো আর বদনাম হবে না, বদনাম ওদেরই হবে। কে জানবে যে এখানে খলিফার ইন্ধন আছে? এদিকে খবর তো আর গোপন থাকে না, দেয়ালেরও কান আছে, বাংলায় বলে না দেয়ালের
শায়েরেরও কান আছে। খবর খাওয়ারিজম শাহর কাছে গিয়ে পৌঁছলো। তিনি এত বেশি সতর্কতা অবলম্বন করলেন যে এখন যদি যেতে চায় মঙ্গোলীয় পর্যন্ত তার রাস্তার উপর দিয়ে যেতে হবে, কারণ এই পুরো এরিয়াটাই তাদের অধীনে, এদেরকে ডিঙ্গিয়ে যাওয়ার সুযোগ নাই। আর ওই জামানায় তো বিমান নাই, হেলিকপ্টার নাই, আকাশপথে যাওয়ার কোনো সুযোগ নাই, গেলে উপর দিয়ে যেতে হবে। এত শক্ত চেকিং এর ব্যবস্থা করলো, কেউ পারবে না কোনো ধরনের একটা চিঠি বা একটা বার্তা নিয়ে যেতে। আর কাউকে যদি সন্দেহ হয় ও গোয়েন্দা বা ও দূত হতে পারে, সঙ্গে সঙ্গে নিয়ে জেলে ভরে রাখবে। এমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলো, একটা কবুতর পর্যন্ত উপর দিয়ে চিঠি নিয়ে উড়ে যাবে এটাও কল্পনা করা যেত না, তীর মেরে নামিয়ে দিত। তাহলে এখন যখন দেখলো কোনোভাবেই পারা যায় না, তাহলে এদেরকে কিভাবে দমাবে? দমাতে তো হবেই। কেন? মুসলমানের পেছনে লেগেছে। কেন? শুধুমাত্র হিংসার কারণে। আসমানের প্রথম পাপ কি? হিংসা। জমিনে মানব জাতির প্রথম পাপ কি? হিংসা। আসমানের প্রথম পাপ ইবলিসের পাপ। এর আগে আসমানে কে পাপ করেছে? আমাকে নাম বলেন। ইবলিস পাপ করেছে। কি পাপ? নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে। কেন? সেজদা তো জীবনে কম দেয় নাই, অর্থ সেজদা নিয়ে চুলকানি না, সেজদা বহু দিয়েছে। তাহলে আজকে এক সেজদা দিতে আপত্তি কোথায়? সমস্যা সেজদায় না, সমস্যা হলো নবী আদমকে সম্মান দেওয়ায়। তাহলে এটার নাম কি হিংসা না? আর এটার নাম কি হিংসা না? জমিনে মানব জাতির প্রথম পাপ কোনটা? কাবিল হাবিল যে ঘটনা ঘটলো। কাবিল খুন করেছিল হাবিলকে, অথচ বাবাও এক মাও এক, মানে আপন ভাইকে খুন করে ফেলেছিল। কেন? ওই কোরবানি আসলে নিয়মিত আপনার এই ওয়াজ শোনেন। কেন? ঘটনা যেটাই হোক, ইতিহাসে বহু রকম ঘটনা আছে, এটাকে বিয়ে শাদীর ব্যাপার ছিল না, যা ছিল ঘটনা যাই হোক, কিন্তু এটা নিশ্চিত সেটা হিংসার কারণে হয়েছিল। তাহলে আসমানে ঘটা প্রথম পাপ হিংসা, জমিনে মানব জাতির ভেতর ঘটা প্রথম পাপ হিংসা। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ এমনি সেখানে আমাদেরকে দোয়া, আল্লাহ হিংসুকের হিংসার ক্ষতি থেকে বাঁচাও যখন সে হিংসা করে। এই হিংসা এমন এক কঠিন জিনিস, যে করে ও মরে, যারে করে ও মরে। এই যে নজর লাগে, নজর কি? লাইন হাক্কুন, নজর যে সত্য নবী জানিয়েছে। নজর কি? নজর তো হিংসাই। আমার বাচ্চা রাতে ঘুমায় না, তোর বাচ্চা ঘুমায় কেন? আমার বাচ্চা কালা, তোর বাচ্চা কি উঠে ডিব্বা কেন? আরে আমার বাচ্চা ঠিক মতো খায় না, তোর বাচ্চা খায় না, দুষ কেন? এগুলো কি আসলে? হিংসাই তো। যত নজর সবগুলো মূলত হিংসা থেকে আসে। তাহলে যাকে করে তারও ক্ষতি হয়, আর যে করে তার তো আমল নামা সব পুরে 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 ছাই হতে থাকে। এই হিংসার শিকারে কখনো আল্লাহ তাআলা চান ফলাফল ভালো হয়, আলহামদুলিল্লাহ। যেমন ইবলিস ধরেন আদম আলাইহিস সালামকে হিংসা করে পরেও লেগেছিল, অবশেষে কি হলো সবার জানা। তো ওইটা হয়েছে বলেই তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, এবং এসেছেন আসার কারণে মাকাম তো কমে নাই, মাকাম আরো বেড়েছে। আমরাও যারা দুনিয়াতে এসেছে মাকাম তো কমে নাই, আলহামদুলিল্লাহ। ফেরেশতাকে ছাড়ানোর সুযোগ আল্লাহ রেখে দিয়েছে। যদি আপনি ঈমান আমলে মজবুত হতে পারেন, আল্লাহ আসমানে সাধারণ ফেরেশতার চাইতে আপনাকে দামি বানিয়ে দিবেন। তো হিংসা সবসময় ক্ষতি হয় না। যেমন তিনজন হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি, তিন খলিফা একসঙ্গে থানা ভবনে মেহনত করলেন, হজরতের থেকে এজাজত নিলেন, খলিফা হলেন। বাংলাদেশে এসে এক মাদ্রাসায় ঢুকলেন, ব্রাহ্মণবাড়িয়া, নাম বলার দরকার নেই, ইতিহাস যারা পড়েছেন জানেন। তিনজন একই মাদ্রাসায় ঢুকলেন, একই সঙ্গে ছাত্র পড়াচ্ছেন, মেহনত করছেন, খেদমত আঞ্জাম দিচ্ছেন। হঠাৎ করে এখন সকালে ওই যে হাজিরা বইয়ে একটা সাইন দিতে হয় না, যে উপস্থিত আছি, শিক্ষকদেরও তো দিতে হয়। তো এখন হাজিরা খাতায় দুজন সাইন দিতে গিয়ে দেখছে যে সেখানে পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম লালকালি দিয়ে কাটা। তো এটা দেখে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি পেরেশান, আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর, তিনিও পেরেশান। কাহিনী কি? ওনার নাম লালকালি দিয়ে কাটা কেন? একসাথে তিনজন আসলাম, একসাথে খেদমতে ঢুকলাম, একজনের নামই কেটে দেওয়া হয়েছে কেন? পরবর্তীতে দেখা গেল সেরেফ এবং সেরেফ হিংসার কারণে। নামেই তো পীরজি হুজুর, মানুষ তাকে খুব মহব্বত করে, সবাই তার কাছে আসে, কেউ কেউ তাকে চ্যালেঞ্জ মনে করেছে। তিনি যদি এভাবে আগাতে থাকেন, দুদিন পর যদি আমাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বসেন, তিনি যদি সব ক্ষমতা নিয়ে নেন, কি হবে? তারা যখন দেখলেন জুলুম হয়েছে একজনের উপর, বাকি দুইজন নিজেরাই নিজেদের নাম লালকালি দিয়ে কেটে একসঙ্গে বের হয়ে আসলেন। আশায় কিন্তু লস হয় নাই। এই ঢাকায় এত বড় বড় মাদ্রাসা হলো, আবার সেই দক্ষিণবঙ্গে আপনি যান, এই যে বড় বড় মাদ্রাসাগুলো হলো, অধিকাংশ মাদ্রাসাই তো আপনি এই লাইন আর ওই লাইন, অধিকাংশ মাদ্রাসাই তো হয়তো হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে, না হলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে। যদি তারা একসঙ্গে পড়ে থাকতেন, চিরকাল এক জায়গায় অনেক ছাত্র গড়তো, কিন্তু ইলমের নূরে এত বিশাল অঞ্চল কিভাবে নুরানি হতো? কখনো কখনো ভাঙনটাও রহমত হয়ে যায়, কখনো কখনো ভাঙনটাও রহমত হয়ে যায়। বাহ্যিকভাবে কিছু ক্ষতি হলেও পরবর্তীতে আল্লাহ তাআলা অন্যভাবে পোষায় দেয়। তো এখন দেখা গেল খলিফা চান্স তো খুঁজছে, দমাতে হবে। কিভাবে দমাবে? অবশেষে তার মাথায় শয়তানি বুদ্ধি আসলো, এক লোককে ডেকে এনে তার চুল সব কামিয়ে দিল।
অবশেষে তার মাথায় ব্লেড দিয়ে দিয়ে রক্ত বের করে করে একটা চিঠি লিখলো সংক্ষেপে, চেঙ্গিস খান, আমি মুসলমানদের খলিফা নাসির তোমাকে আহ্বান করছি, তুমি খাওয়ারিজম সাম্রাজ্যে হামলা করো। আমার দিক থেকে পরিপূর্ণ সমর্থন তুমি পাবে, আমার দিক থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি তোমার হবে না। যদি জিতো তাহলে সহায় সম্পত্তি যা পাবা তোমার লাভ, আমি তোমার সম্পদে এসে ভাগ বসাবো না। এটা লিখলো তার মাথায়। এখন লেখার পরে কিছুদিন অপেক্ষা করলো, দীর্ঘদিন তার মাথায় চুল উঠুক, চুল বড় হোক, যাতে করে এটা সম্পূর্ণ ঢাকা পড়ে যায়। এভাবে তার চুলও বড় হলো। তাকে এবার বললো চলে যাও চেঙ্গিস খানের দেশে। সে আল্লাহর বান্দা এবার যাচ্ছে দেশে। তাকে এখানে যখন বর্ডারে আসলো সম্পূর্ণ সার্চ করলো, সব তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কিছু নাই। তাদেরও সন্দেহ হলো না, বললো ঠিক আছে যাও, কারণ এটা তো কারো মাথায় আসবে না যে ওইখানে চিঠি থাকতে পারে। অবশেষে গেল, চেঙ্গিস খানকে বললো যে আমার মাথা কামান, জরুরি বার্তা আছে আপনার প্রতি মুসলমানদের খলিফার পক্ষ থেকে। চেঙ্গিস খানও অবাক, খলিফা আবার তারে বার্তা দেবে? সে কে? সে তো দুনিয়ার কোনো সুপার পাওয়ার না, সে এক জঙ্গলের এক ডাকাত, তাহলে তার কাছে বার্তা দিবে? আচ্ছা কি ব্যাপার? পরবর্তীতে মাথা কামানোর পর যখন দেখলো আর এই বুদ্ধি দেখেই সে অভিভূত হয়ে গেল, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল হামলা সে একটা করবে। অবশেষে চেঙ্গিস খান হামলাও করেছিল, খাওয়ারিজম সাম্রাজ্যকে টুকরা টুকরা করে একদম অস্তিত্ব মিশিয়ে ফেলেছিল। পরবর্তীতে ওই সুলতানের মৃত্যুর পর তার পুত্র সুলতান জালালউদ্দিন আব্দুল্লাহ খাওয়ারিজম শাহ, তিনি একবার মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, পুরো সাম্রাজ্যকে আবারও প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাতিজারা, যারা তখন তার আইয়ুবী সাম্রাজ্য সম্রাট ছিল, তাদের হাতেই পরবর্তীতে সেও খুন হয়ে গেল। তার হত্যার দ্বারা পুরো সাম্রাজ্যের অস্তিত্বই বরবাদ হয়ে গেল। তাহলে চেঙ্গিস খান এসে এক নাম্বার কাজটা করে দিল, খাওয়ারিজম সাম্রাজ্য শেষ। বাহ্যিকভাবে খলিফা খুশি, আলহামদুলিল্লাহ একটা কাজের কাজ হয়েছে। এখন আর খলিফার গদি থেকেও ভাগ বসাবে না, এখন আর আমাদের কোনো দুশ্মন থাকলো না। পুরো এলাকা চলে গেল চেঙ্গিজিদের দখলে, তাতারিদের দখলে, মোগলদের দখলে। পরবর্তীতে দেখা গেল ওই খলিফাও শেষ, এদিকে চেঙ্গিস খানও শেষ। এক সময় বয়স হলো, সবাই মরলো। পরবর্তীতে যখন এই চেঙ্গিস খানের নাতি হালাকু খান ক্ষমতায় আসলো, সে চিন্তা করলো তাহলে আসলটাই তো খেয়েছে আমার দাদা, তাহলে আর এইটারে রাইখা কি লাভ, এইটাও খাই। খাওয়ারিজম সাম্রাজ্য তো শেষ, সবচেয়ে শক্তিশালী শক্তি তো শেষ। তাহলে এবার এক কাজ করি, এবার আব্বাসের খেলাফতও শেষ করে দেই, মুসলমানদের খেলাফতকে দুনিয়া থেকে নাই করে দেই। এখন তার মাথায় আসলো কিভাবে করবে। প্রথম কাজ করলো প্রধানমন্ত্রীকে দিয়ে। আগে তো কাজ করেছিল খলিফা নিজে, সে ছিল শিয়া, বাকিরা যা থাকুক না কেন খলিফার সামনে কিচ্ছু বলার সুযোগ ছিল না। এবার হলো উল্টা, খলিফা যিনি আছেন প্রচুর আল্লাহওয়ালা, তার ইমানে আমলে ঝামেলা নাই, কিন্তু তার প্রধানমন্ত্রী এবার শিয়া, যার নাম ইবনে আলকামি, একে হাত করলো। এর মাধ্যমে খলিফাকে প্রথমে বুঝালো এত আর্মি পেলে কি লাভ, দেশের টাকা তো সব এখানেই ব্যয় হয়ে যাবে। দেশের উন্নতি করতে চাইলে এদেরকে অবসরে পাঠায় দেন বা রিজার্ভ ফোর্স হিসাবে রেখে দেন, এরা গিয়ে বাড়িতে কাজ কারবার করুক। এভাবে বুঝিয়ে বুঝিয়ে মাত্র 10,000-এর মতো রেখে বাকিদেরকে ছাঁটাই করে দিল। তারা গিয়ে এক একজন এক এক কাজে লিপ্ত হলো। আর এদিকে ওদেরকে বলে দিল হ্যাঁ আপনি এবার আসতে পারেন, মোটামুটি এখন আপনার রাস্তা ক্লিয়ার হয়েছে। আমি সংক্ষেপে বলছি, না হলে এগুলো 2-4 রাতেও বলে শেষ করা সম্ভব না। হালাকু খান আসলো, হামলা চালালো। পরবর্তীতে খলিফাকে ছালার চটের মধ্যে পেঁচিয়ে লাথিয়ে হত্যা করে ফেললো। ইসলামী খেলাফতের পতন হয়ে গেল। তাহলে ইসলামী খেলাফতের প্রথমবার যে পতন হয়েছে কিসের কারণে? সহজ ভাষায় যদি বলি, আপোষে কামড়াকামড়ির কারণে। পুরো ঘটনা থেকে তো এবারটাই ক্লিয়ার। ইসলামী খেলাফত প্রথমবার যে পতন হয়েছে কিসের কারণে? ভিন্ন কোনো ব্যাখ্যা এখানে করার সুযোগ নাই। শুরুই হয়েছিল কামড়াকামড়ি দিয়ে, এবং পরবর্তীতে ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলামী খেলাফতের নাম নিশানে গিয়েছে হারিয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলার দুনিয়া তখনও মুজাহিদিন থেকে খালি হয় নাই, যদিও খেলাফতের পতন হয়েছে, কিন্তু ওদিকে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বংশধররাও শাসন চালাচ্ছিল, ওদিকে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি তারা শাসন চালাচ্ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ সুলতান রুকনুদ্দিন বাইবার্স তার হাত ধরে আবারও আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হলো। তবে এতটা বিনয় তিনি দেখালেন, সব করলেন নিজে, কিন্তু খলিফা নিজে হলেন না। সব করার পরে খলিফা বানালেন আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশের একজন সন্তানকেই সব নিজে করে তাকে বললেন, হ্যাঁ আব্বাসি, আপনি এবার খলিফার চেয়ারে বসেন, আপনি খলিফা হন, আমি আপনার নেতৃত্বে লড়াই করব, সাধারণ একজন সেনাপতি হয়ে জীবন কাটাবো। তাহলে প্রথমবার খেলাফত পতন হয়েছিল, আবার আলহামদুলিল্লাহ মুসলমানদের বীরত্বে কিছুকাল পরেই দুনিয়ার মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। শেষ যেবার পতন হলো সবাই জানেন, তুর্কি খেলাফতের যে পতন হলো, আজও পর্যন্ত খেলাফত কায়েম হয়েছে দুনিয়ার বুকে।
হয়েছে নাকি? খেলাফত তো বৈশ্বিক ব্যাপার, সারা দুনিয়ায় মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, সকলের একজন নেতা থাকবে, যেই নেতাকে খলিফা বলা হবে, যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়ার মুসলমানদের অভিভাবকত্ব করবেন। আরে খলিফা যদি থাকতো 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করে, ঠিকই সেই কবেই মসজিদ আকসা মুক্ত করত। আজকে দুনিয়া মুসলমানের কমতি নাই, কিন্তু মুসলমান কার কথাকে শুনবে? তাদের কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার কারণে, মুসলমান শক্তি বহু থাকার কারণেও কিন্তু এটাকে কাজে লাগানো যায় না। কাজে লাগাবে কিভাবে? মুসলমানদের 57টা দেশ আছে, কিন্তু সবগুলা দেশ কার কথায় উঠবে, কার কথায় বসবে? যদি সবগুলা দেশ কোন একজনের কথা শুনতো, তিনি বলতেন তোমাদের সবার থেকে নিয়ে একটা সম্মিলিত বাহিনী গড়ে তোলা হবে, যেই বাহিনীর কাজ হলো ইসলাম আর মুসলিম উম্মার পক্ষে লড়াই করবে। সেই বাহিনী চলে যেত, আর তার সঙ্গে ভলান্টিয়ার হিসাবে আপনারাও কাফনের কাপড় পরে রাজপথে নেমে যেতেন এবং সকলে মিলে লড়াই করে 1 সপ্তাহের মধ্যে মসজিদ আকসাকে মুক্ত স্বাধীন করতেন। এরকম যদি মুসলমানদের ঐক্য থাকতো, তাহলে হিন্দুস্তানের জমিনে উগ্রবাদী হিন্দুরাও কোশ্চিনকালেও সাহস করতো না বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর, এমনকি এখনো পর্যন্ত নিজেদের এই সমস্ত অধ্যত্ব এবং পাশবিকতা দেখানোর। আর ওই রকম ঐক্যবদ্ধ বাহিনী যদি থাকতো, আর মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো, দেশে দেশে জিনজিয়াংয়ে যা হচ্ছে, আরাকানে যা হয়েছে, ও আরব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখনো পর্যন্ত যে জুলুমগুলো হচ্ছে, কোন বাপের বেটা সাহসী হতো না কোন একজন মুসলমানের উপর জুলুম করা। এবং আজও পর্যন্ত আফিয়া সিদ্দিকার মতো বহুত বোনকে কারাগারে নির্মম ভাবে বন্দী করে রাখা। কিন্তু নাই তো, শক্তি আছে কিন্তু সব বিচ্ছিন্ন। এলাকায় গুন্ডারা গুন্ডামি করে কিভাবে? ওরা কয়েকজন ঐক্যবদ্ধ থাকে, ওদের হাতে পাওয়ার থাকে, বাকি জনগণ বিচ্ছিন্ন থাকে। জনগণের মোট শক্তি কিন্তু ওদের শক্তির চাইতে বেশি, নিঃসন্দেহে বেশি। কিন্তু ত্রাস ছড়িয়ে, ভয় ছড়িয়ে পুরো ওরা জানে যে জনগণ এক হবে না, আর এক হওয়ার সুযোগও দিবে না। এক হতে চাইলে, ওই মাথা গজাতে চাইলে আগে মাথা কেটে ফেলবে। কারাগারেও আন্দোলন হয়, কঠিন কঠিন আন্দোলন হয়। কারাগারের আন্দোলন মিছিল না, মিটিং না, লং মার্চ না, সমাবেশ না, এগুলো কারাগারে করার কোনো সুযোগ নাই। কারাগারের আন্দোলনের নাম হলো অনশন। অনশন অনশন বুঝেন তো? খাবো না, পারলে খাবো না, না খায়া মরবো। হয়তো অধিকার দিবি, না হলে না খায়া মরবো। ওরা আবার মরারে খুব ভয় পায়। এজন্য একটা কথা আমাদের কাশিমপুরে প্রচলিত ছিল যে কারাগারে কখনো আজরাইল ঢোকে না। কিসের জন্য? একটা নিউজও সচরাচর দেখবেন না, একদম পুরো রেয়ার, যে কারাগারে কেউ মরেছে। দেখবেন আমাদের চোখের সামনে মৃত্যুবরণ করেছে, নিয়ে যাচ্ছে তাকে মেডিকেলে, শহীদ তাজউদ্দিন মেডিকেল গাজীপুর। কিন্তু দেখবেন পত্রিকায় রিপোর্ট করেছে যে অসুস্থ অবস্থায় তাকে মেডিকেল নেওয়া হয়েছে। শহীদ তাজউদ্দিনে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছে, মানে রাস্তায় মরেছে বা মেডিকেলে যাওয়ার পর মরেছে। ওরা কখনো স্বীকার করতে চায় না কারাগারে কেউ মরেছে। কেন? কারণ এতে জবাবদিহি আছে, অনেকে চাকরি পর্যন্ত চলে যায়, বহু ঝামেলা। তো ওদেরকে জিম্মি করার একটা তরিকা যে আমি খাবো না, না খেয়ে আমি মরে যাব, হয়তো আমার অধিকার দিবি, না হলে মরে যাব। এখন এককভাবে কেউ যদি করে, ওর খবর আছে, এমন মারবে, ওর অনশনের এসকই চিরতরে বের হয়ে যাবে। আর কেউ মায়ের খেয়েও যদি অটল থাকতে পারে, ওর দাবি আবার পুরো হবে। কিন্তু যেগুলো জাতীয় সমস্যা, মানে কারাগারের সামাজিক সমস্যা, এগুলো তো আর একজন দুজন আন্দোলন করে হবে না। বলবে সমস্যা সবার, তুই একা এটা নিয়ে প্রতিবাদ করিস কেন? এগুলো তো সম্মিলিতভাবে আন্দোলন করা লাগে। তো পুরো আন্দোলনে সবচাইতে ঝামেলা হলো এখানে, ওরা খুঁজতে থাকবে লিড কে দিচ্ছে, নেতৃত্ব কে দিচ্ছে। যদি কোনোভাবে নেতা খুঁজতে পায়, এমনকি খোঁজা লাগবে না, যদি কাউকে সন্দেহ হয়, আমি নাম বলবো না, নাম বললে সবাই চিনবেন, বাংলাদেশের প্রসিদ্ধ একজন বক্তা, ওই আগে বলেছে, নাম বললে সবাই চিনবেন তাকে, শুধুমাত্র অনেকবার অনশন হয়েছে আমাদের সময়, একবার অনশনে তাকে লিড দিচ্ছে, তিনি লিড দিচ্ছেন এটা সন্দেহ করে এমন মারা মেরেছে, পা ফেটে, পা দিয়ে ঝরঝর করে রক্ত বেরিয়েছে। তাহলে এইরকম হালতে আলেমের সাথে যদি করতে পারে, তাহলে সাধারণ মানুষদের সাথে কি করতে পারে? তারপরও কারাগারে যদি কোনোভাবে লিডারকে আড়াল করে রেখে আন্দোলনটা দুর্বার করে গড়ে তুলতে পারে, 1 দিন 2 দিন, সর্বোচ্চ 3 দিন, এর চাইতে বেশি হলে তো আর মানুষের জীবনই হুমকির মুখে পড়ে যাবে। সর্বোচ্চ 3 দিন। আমাদের সবচাইতে কঠোর যে আন্দোলন করা লেগেছিল, আমাদেরকে যাওয়ার পর করোনার অজুহাত দিয়ে না, ফ্যামিলির সাথে সাক্ষাতের সুযোগ আছে, অন্যদেরকে ফোন করতে দিত সপ্তাহে, প্রতি সপ্তাহে 10 মিনিট করে কল করতো। চোর, ডাকাত, খুনি, ধর্ষক, আমাদের তারও কোনো সুযোগ দিচ্ছিল না। চিঠি, অন্যরা চিঠি লিখতো, বাড়ি থেকে আবার চিঠির জবাব আসতো। করোনার অজুহাত দিয়ে আমরা চিঠি লিখলে এগুলো নিয়ে ওই জেলার পড়তো, সুপার পড়তো, এগুলো আর ফ্যামিলির কাছে বসতো না, আর ওদিকে সংবাদ তো পেতামই না। তো এভাবে কয়দিন থাকা যায়? বিচ্ছিন্ন একটা জীবন। আবার ওদিকে খবর না জানালে বাড়ি থেকে তো পয়সাও পাঠাবে না আপনাকে, কারাগারেও তো খরচ আছে, টুকটাক তেল সাবান কেনার খরচ তো লাগবে। এভাবে কয়দিন বাঁচা যায়? তার মধ্যে 24 ঘন্টা লক আপ, একটু রোদ লাগছে না শরীরে। আবার এই পচা পানি, মানে যেই পানি দিয়ে আপনি বাথরুম করবেন, ওইখান থেকে
পানি নিয়ে আপনাকে খেতে হবে, কারণ ভিন্ন কোনো পানির সুযোগ নাই। অন্যান্য বন্দীরা ভালো জায়গা থেকে পানি খাবে, হাউস আছে, হাউসে যেখান থেকে পানি পড়ে নির্দিষ্ট সময় তারা সেখান থেকে পানি সংগ্রহ করে। আবার চিকিৎসা তো নাই। আমার নিজের এমন হয়েছে, হাতে দাউদ হয়ে, দাউদ বোঝেন তো, হাতে দাউদ হয়ে এখান থেকে রক্ত বেরিয়েছে, বারবার দেখাচ্ছি যে আর কত, অন্তত একবার ডাক্তারের কাছে নিয়ে যান না। কাউকে এখন বিভিন্ন সিস্টেমের অজুহাত দেয়, না স্যারকে বলবো, মুখকে বলবো, তমুককে বলবো। এক পর্যায়ে যখন দেখা গেল যে না, অধিকার এরা দিবে না, তাহলে চূড়ান্ত কিছু করতে হবে। আলহামদুলিল্লাহ আন্দোলন একটা দুর্বার আন্দোলন হয়েছিল। 3 নম্বর দিন এক ভাই মুখ থেকে ফেনা টেনা বের হয়ে ওরা ভেবেছে আর বাঁচবে না, তাড়াতাড়ি শহীদ তাজউদ্দিনে নিয়ে গিয়েছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ বেঁচেছে, কিন্তু সে ফিরে আসার আগে এদিকে সব অধিকার আদায় হয়ে গেছে। তো দেখা যায় কখনো এমন হয় যে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, আঙ্গুলটা একটু বাঁকা করে উঠাতে হয়। এখন আন্দোলন এক এক জায়গায় এক এক তরিকা হয়, সেখানে এক তরিকায়, এখানে হয় আরেক তরিকায়। তো বলছিলাম যে ইসলামী খেলাফতের দরকার সারা দুনিয়ার সমস্ত মুসলমানের শক্তিকে কাজে লাগানোর জন্য। এমনকি এক দেশই দেখেন নেই, বাংলাদেশ। মুসলমান তো কম না, বাংলাদেশের দেখতে গেলে তো সবই আমরা, বাংলাদেশে তো দেখতে গেলে সবই আমরা। 14 কোটি যদি মুসলমান থাকে, আজও এই দেশ ইসলামের দেশ হচ্ছে না। কোন কারণে? এই মুসলমানরা কি ইসলাম চায় না? জিজ্ঞাসা করেন একজন ধরে ধরে, তোমরা মুসলমান, তোমরা কি ইসলাম চাও না? তোমরা কি এক আল্লাহ বিশ্বাসী না? এক আল্লাহ বিশ্বাসী মানে কি? আমার ইবাদতের রব আল্লাহ, অর্থাৎ আমার নামাজের রব আল্লাহ, রোজার রব আল্লাহ, হজের রব আল্লাহ, যাকাতের রব আল্লাহ, আমার রাজনীতির রব তো আল্লাহ, আমার অর্থনীতির রব তো আল্লাহ, আমার বিচার আচারের রব তো আল্লাহ, আমি সংবিধান লিখলে সেটার রব তো আল্লাহ, সভ্যতা সংস্কৃতি প্রতিটা ক্ষেত্রে রব তো আল্লাহ। যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, কোনো মাবুদ নাই, নেই কোনো মাবুদ, প্রথমেই তো অস্বীকার করছে ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরাফ আল্লাহ, একমাত্র আল্লাহ, কোন মাবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া। তা আল্লাহ যদি একমাত্র মাবুদ হয়, জীবনের সব ক্ষেত্রে একজনেরই গোলামি হবে, একজনের আনুগত্য হবে, একজনেরই বিধান মান্য হবে। জিজ্ঞাসা করেন প্রত্যেককে, এই বাক্যের সাথে সবাই একমত হবে? যদি একমত হয়, আজও বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না কোন যুক্তিতে? কোন জবাব আছে? হচ্ছে না কোন যুক্তিতে? আমার কাছে তো মনে হয় যুক্তি সেরেফ একটাই, চায় তো সবাই ইন্ডিভিজুয়াল ভাবে চায়, ওই চাওয়াটা ঐক্যবদ্ধ হয়ে আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো বিস্ফোরিত হয় না। 2013তেও মানুষ চেয়েছিল, যা 2024-এ বাস্তবায়িত হয়েছে। একই চাওয়া, কি চাওয়া আমার বলার দরকার নেই। এই জিনিস 2013তেও মানুষ চেয়েছিল, কিন্তু বাস্তবায়িত হয় নাই। কেন হয় নাই? হুজুররা আপনারা যান, আমরা আছি, আমরা সন্ধ্যাবেলায় নামতেছি, এই রাত্রে আমরা চলে আসতেছি। হ্যাঁ, একদম হাইকমান্ড থেকে আদেশ চলে এসেছে, আপনারা একটু জমে থাকেন, একটু জমে থাকেন, আগামীকাল আপনি মন্ত্রী হবেন, এই যে ধর্মমন্ত্রী আপনি হবেন, আর আপনি এই বিষয়ে তথ্য এবং এই বিষয়ে আপনি দায়িত্ব পালন করবেন। বাহ, মনে মনে সবাই প্রস্তুত। হ্যাঁ, এই তো মনে হয় সবাই চলে আসবে, ময়দানে কায়েম হবে, এখন চূড়ান্ত কিছু হবে। আরে যেই জিনিস 2024-এ হয়েছে, ওই দিন যদি বাস্তবেই সবাই নামতো, 11 বছর অতিরিক্ত মাইর খাওয়া লাগতো না। একই জিনিস 2013তেই হতো। কি বিশ্বাস হয় না? হতো না? আরে হতো না, অবশ্যই হতো। কিন্তু এক দলকে পেছন থেকে উস্কানি দিয়ে আরেক দলের যখন খবর থাকে না, পরিণতি এমনই হয়। 2024-এ সফলতা কেন এসেছে? এ কারণে আসে নাই যে অমুক নেমেছে তমুক নামে নাই, বরং এ কারণে অমুকও নেমেছে তমুকও নেমেছে, এও নেমেছে ও নেমেছে, সবাই যখন নেমেছে দলমত পরিচয়ের ঊর্ধ্বে উঠে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় হয়ে, ইসলামের না মানে কি বলে, ওরা যেটার পক্ষে আন্দোলন করেছে এটার বিজয় হয়ে গেছে। তো ইসলামও তো চায়, সবাই মিলে চায়, আলাদা আলাদা ভাবে চায়। ওই চাওয়াটাই যদি একযোগে একসাথে বিস্ফোরিত হয়, বাংলাদেশ ইসলামের বিজয় ঠেকানো কার ক্ষমতা আছে? এতটুকু বিশ্বাস হয়তো, এতটুকু বিশ্বাস হয়তো। আরে কাজের লোক খুব বেশি লাগে না, অল্প কিছু লোকে যদি কাজের মতো কাজ করে আর বাকি সবাই মিলে যদি তাকে সমর্থন দেয়, আলহামদুলিল্লাহ অল্পতে কিন্তু বিজয় হয়ে যায়। আমি 2টা উদাহরণ দিই এই জামানা থেকে। ওই খেলাফত পতনের কাহিনী তো বললাম, আবার নতুন করে যে সোনালী সূর্য উদিত হচ্ছে আগেই বলেছি, এই কাহিনীটা বলবো। হকটা বলার আগে ওই বাতিলদের একটা উদাহরণটাই না বলি। এই যে আরাকান আর্মির নাম শুনেছেন আপনারা? এটা কি মুসলমানদের সংগঠন না বৌদ্ধদের? সাধারণ বৌদ্ধ না, উগ্র বুদ্ধিস্টের একটা সংগঠন আরাকান আর্মি। ইতিমধ্যে যেটা রাখাইন রাজ্য বা আরাকানকে দখল করে নিয়েছে এবং আমাদের প্রতিবেশী পাল্টে দিয়েছে। এতকাল প্রতিবেশী ছিল মিয়ানমার, এখন প্রতিবেশী হয়ে গেছে রাখাইন নিজেই। মানে এইটাই একটা রাষ্ট্রের পর্যায়ে চলে যাচ্ছে। যদি অফিসিয়ালি ঘোষণা দেয় নাই, তবে তেমন কিছু আবার বাকিও নাই। আমেরিকাও প্রতিনিধি পাঠিয়ে আলাপ আলোচনা করছে, চায়না তো আছেই পাশে। আর যে কত $মিলিয়ন ঢেলেছে ফেভারে রাখার জন্য, হিসাব নাই। প্রতিবেশী পাল্টে দিয়েছে। যদিও আমরা চেয়েছিলাম এক জায়গায়, হয়ে গেছে আবার আরেক জায়গায়। আমরা চাচ্ছিলাম অন্য প্রতিবেশীটা চেঞ্জ হোক। জানেন না আপনারা,
ওরা বলে যে প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের রাজনৈতিক নেতাদের খুব সুন্দর একটা ডায়লগ, প্রতিবেশী চেঞ্জ করা যায় না, প্রতিবেশী নিয়েই তো চলতে হবে। সুতরাং ঝগড়াঝাটি হলো প্রেম প্রীতি মহাব্বতের সাথেই সংসার চালায় নিতে হবে, কারণ তালাক দেওয়ার অপশন যেহেতু নাই, কি আর করার, এভাবেই চলতে হবে। কে বলেছে প্রতিবেশী চেঞ্জ হয় না? ইন্ডিয়ার প্রতিবেশী ৭১-এর আগে কে ছিল আর ৭১-এর পরে কে হয়েছে? প্রতিবেশী চেঞ্জ হয়, অবশ্যই হয়। এখন আমাদের প্রতিবেশী আছে ইন্ডিয়া। আল্লাহ যদি ফয়সালা করেন, আমি ভবিষ্যৎ জানি না, আল্লাহ যদি ফয়সালা করেন আমাদের তো আরো নতুন নতুন প্রতিবেশী আসতে পারে, নতুন নামের কোন রাষ্ট্র যেগুলো আমাদের আশপাশে আছে। প্রচুর পরিমাণ বিদ্রোহীরা লড়াই চালাচ্ছে না? 7 সিস্টার্স নামে 7 সিস্টার্স, বাস্তবে 8টা। তার মধ্যে আবার কোনোটা তো আমাদের চিপার ভেতরে আছে, ওই যে ত্রিপুরা দেখেন কোথায় আছে, আরো কিছু জায়গা। তাহলে আল্লাহ যদি চান কখনো তো এগুলো ভাঙতেও পারে। আমরা দোয়া দিচ্ছি না, ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু আল্লাহ চাইলে তো হতেও পারে নাকি? তাহলে প্রতিবেশী চেঞ্জ হয় না? আরে বউ যেখানে চেঞ্জ হয়, প্রতিবেশী কি আবার মানে চেঞ্জ হবে না? কোন যুক্তিতে? না হওয়ার কোনো কারণ আছে নাকি? এটা যদি আল্লাহর পক্ষ থেকে এমন ব্যাপার থাকতো যে না, এটা চেঞ্জ করার সুযোগই নেই, রাষ্ট্র মানুষ বানিয়ে নিয়েছে, মানুষের এরিয়া দিয়েছে, আজকে আছে কালকে নাও থাকতে পারে। তো চেয়েছিলাম এই প্রতিবেশী চেঞ্জ হোক, কিন্তু অন্য একটা প্রতিবেশী চেঞ্জ হয়েছে। কাদের হাতে হলো? উগ্র বুদ্ধিস্ট আরাকান আর্মি। আচ্ছা, এরা কারা? 2009 বেশি দিন আগে না, মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আর কি, 2009 মাত্র 26 জনকে নিয়ে যাত্রা শুরু করেছে। কয়জন? সেরেফ 26 জন, মাত্র 26 জন। ভুল শুনছেন না, যেটা শুনছেন এটাই, মাত্র 26 জন। আর 2024-এর মধ্যেই পুরো অঞ্চলকে তো জয় করেছে। পুরো মিয়ানমারের ভেতরে, মিয়ানমারের সামরিক বাহিনী, সামরিক জান্তা, ওরা যেই 3টা দলকে সবচাইতে বেশি ডরায়, সবচাইতে বেশি ভয় পায়, এর মধ্যে 1 নম্বরে আরাকান আর্মি আছে। এখন এদের সদস্য লাখের উপরে। শুরু করেছে কয়জন নিয়ে? 26 জন। 2024-এ এসে, মানে খুব বেশি না, 1 যুগ সামথিং, সামান্য একটু বেশি 1 যুগের, এর ভেতরে লাখের ঊর্ধ্বে সদস্যই হয়েছে, সশস্ত্র সদস্য, নারী পুরুষ সব মিলিয়ে। এর মধ্যে কি বিশাল এক জয় নিয়ে এসেছে। আপনি ভাবতে পারেন মিয়ানমার দেশটা কিন্তু ছোট না, এদের আর্মির ক্ষমতাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। আবার যারা লড়াই করছে, এটা ব্যাখ্যা দিয়েন না না হুজুর ওদের সাথে আল্লাহ আছে, গায়বী নসরত আছে, ইমানে শক্তি আছে। আর উগ্র বুদ্ধিস্টের সাথে আবার ইমানে শক্তি কি, গায়বী নসরত কি? ওদের তো অধিকাংশ চরিত্রই ভালো না, ক্যারেক্টারই ভালো না, বড় একটা অংশ মাদকাসক্ত। আর নারী পুরুষের ভেতরকার কত ধরনের অনৈতিকতা নিয়মিত চলছে। এরপরও দাবিতে ঐক্যবদ্ধ থেকেছে, সবাই মিলে একসাথে কাজ করেছে, জনগণ সাপোর্ট দিয়েছে। যদি এরা আমাদের রোহিঙ্গা ভাইদেরকে, ওই সামরিক বাহিনী যা জুলুম করেছে, আর চাইতে বেশি জুলুম করেছে। এমনকি বিগত ঈদের পরেও আমাদের কয়েকশো রোহিঙ্গা ভাইকে জবাই করে হত্যা করেছে। এখনো যে রোহিঙ্গারা আটকা আছে, এদের হাতে নিয়মিত জুলুমের শিকার হচ্ছে। আর রোহিঙ্গাদের পক্ষের মুজাহিদিন যারা আছে, আরসা আছে, আরএসও আছে, আরো কি বাহিনী আছে, এদেরকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে। এই বাতিল হয়েও মাত্র 26 জনকে নিয়ে 1 যুগের ভেতরে কি বিপ্লব ঘটায় দিল। আর আমরা কি 26 জন বাংলাদেশে? আমরা মানে যারা ইসলামকে ধারণ করি, ইসলামকে ভালোবাসি, আমরা 26 জন, 26,000 জন, 26 লাখ জন? আমরা তো কোটি কোটি কোটি। আবার 2009 থেকে পথ চলা শুরু করেছি তা না, আমরা তো দেশ যখন থেকে আমরাও আছি তখন থেকে এতকাল ধরে সবাই ইসলাম চায়, সবাই মুসলমান, সবাই ধর্মপ্রাণ, সবাই মসজিদমুখী, সবাই ইবাদতমুখী। মাশাআল্লাহ, মারহাবা, ভালো কথা। কিন্তু 2025-এর আজকের 19 জানুয়ারিতে আমাদের রেজাল্ট কি? আচ্ছা, 2025-এর 19 জানুয়ারি বাদ দিলাম, 2030-এর 19 জানুয়ারি পর্যন্ত আমরা কত দূর আগাবো? আচ্ছা, 2035-এর 19 জানুয়ারি পর্যন্ত আমরা এই দেশকে কোন পর্যন্ত পৌঁছাবো? আচ্ছা, আগামী ঠিক কোন বছরে গিয়ে আমরা একটা স্বপ্ন দেখবো যে বাংলাদেশটা ওই সময়ের মধ্যে অন্তত একটা ইসলামের ভূমি হবে? ইহুদিরা 200 বছর আগে বীজ লাগিয়েছে, আজকের দুনিয়া ওদের নিয়ন্ত্রণে চলে গেছে। দুনিয়ার অর্থ ব্যবস্থা ইহুদিদের নিয়ন্ত্রণে, মিডিয়া ইহুদিদের নিয়ন্ত্রণে, অধিকাংশ জিনিস ইহুদিদের নিয়ন্ত্রণে। কিভাবে সম্ভব হলো? বীজ লাগিয়েছে, প্ল্যান করেছে 200 বছর আগে, ফল ভোগ করছে আজকে। যেমন আমি একটা উদাহরণ দেই, ইসরায়েল, আপনি কি মনে করেন এত পাওয়ারফুল যে দুনিয়ার কোন মুসলিম কান্ট্রি এর সঙ্গে কুলায় উঠতে পারবে না? আমি আমার মত দিচ্ছি, আপনি দ্বিমত করলে করেন, সমস্যা নেই, আমি আপনার দ্বিমতকে শ্রদ্ধা জানাই। আমি মনে করি, একজন দুর্বল মানুষ হিসাবে মনে করি, আমার মনে করা ভুল হোক বাকি আমি মনে করি, সেটা হলো আজকে যদি আমেরিকা এবং পশ্চিমারা ইসরায়েল থেকে নিজেদের সমর্থন এবং সহযোগিতা উঠায় নেয়, আগামী 1 সপ্তাহের মধ্যে মসজিদ আকসা স্বাধীন হবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি, আপনি দ্বিমত করলে করতে পারেন, আমি আপনার দ্বিমতের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করি মাত্র 1 সপ্তাহে যথেষ্ট ইসরায়েলকে নাকানে চুবানি খাওয়ানোর জন্য। কিন্তু পারা যাচ্ছে না ওই পশ্চিমাদের শেল্টারের কারণে।
আচ্ছা, পশ্চিমারা শেল্টার দিচ্ছে কেন? আমেরিকা নিজের খেয়ে ইসরায়েলের পেছনে এত অর্থ ঢালছে কেন? অর্থ বদনামও হয়, অর্থ সুনামও ক্ষুণ্ণ হয় কেন? কারণ ঢালতে সেও বাধ্য। ওর গদিতেও প্রেসিডেন্ট যেই হোক না কেন, এই ইহুদিরা এমন পাওয়ারফুল হয়েছে, এমন এমন জায়গায় ওরা নিজেদের লোক ঢুকিয়ে রেখেছে, আমেরিকার প্রেসিডেন্টও যদি ওদের স্বার্থের বাইরে যায়, প্রেসিডেন্ট গিরিয়ার করা লাগবে না। তাহলে কিভাবে হলো? ওই যে বললাম, বীজ লাগিয়েছে কয় বছর আগে, আর ফল ভোগ করছে কবে? এখন প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট হোক, সাদা চামড়ার হোক, খ্রিস্টান হোক, সমস্যা নাই, কাজ তার পক্ষে করতে হবে। আমরা তো এটাও বললাম না যে বাংলাদেশের সরকার তুমি জেহার হও গিয়ে, কিন্তু এই দেশে ইসলাম আর মুসলিম উম্মার বিপক্ষে গিয়ে কেউ একদিনও গদিতে বসে থাকতে পারবে না। অন্তত এতটুকু পারলেও তো হতো যে আমরা এমন প্রেশার শক্তিতে পরিণত হয়েছি, চলতে চাইলে আমাদের কথা মেনেই চলতে হবে, না হলে আমরা ফু মারলে তোমরা যাবে উড়ে। আমরা হয়তো ক্ষমতায় ডাইরেক্ট থাকবো না, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে ক্ষমতা চালাতেও পারবা না। দরকার ছিল কি না, এবং এটা যৌক্তিকভাবে সম্ভবও ছিল কি না? কেন হলো না? আপনি এটাই চিন্তা করেন। আমার পুরো বয়ান থেকে আগেই বলেছি, ওয়াজ নসিহত তো আজ বহুত হয়েছে, 2 দিন ধরে হচ্ছে। আমার ওয়াজ নসিহত লাগবে না, খালি এই প্রশ্নটা মাথায় ঢোকায় নেওয়া যান। আল্লাহর ওয়াস্তে কয়টা দিন চিন্তা করেন, এরপর কি কি উত্তর বেরিয়ে আসে ওটার আলোকে নিজেই সিদ্ধান্ত নেন। ইনশাআল্লাহ পরিবর্তন আসবে আসবে। এই যে আফগানে, আজকে আফগানকে নিয়ে সারা দুনিয়া গর্ব করে না? বিজয়ী হলে তো সবাই গর্ব করে রে ভাই। আপনি যদি জিতে যান দৌড়ে, বলবে হ্যাঁ অমুক দল অমুক সংগঠনের চাইতে ভালো কেউ হতে পারে। আর যদি দৌড়ে পিছায় থাকেন, আপনার দোষের শেষ নাই। আপনার ওই বাংলায় বলে শক্তের ভক্ত নরমের জম। শক্ত যদি হতে পারেন আপনি ভালো, আপনি ভালো। আর যদি শক্ত হতে না পারেন, সবাই বলবে আপনি খারাপ, আপনি খারাপ। ক্ষমতায় চলে গেলে আপনার অতীতে কি আছে না আছে, আপনি কি সুদে জড়িত না কিসে জড়িত, এগুলো আলোচনা থাকে না, সব অটো হাইড হয়ে যায়। এইটাই নিয়ম দুনিয়াতে। তো এখন ধরেন যতদিন পর্যন্ত জিততে পারবেন না, সবাই গালি দিবে। আর জীবন মানে রিস্ক, আর বিপ্লব তো আরো বড় রিস্ক। এখানে আগুন নিয়ে আপনাকে খেলতে হবে, হয়তো পুরে ছাই হবেন, না হলে অন্যকে পুরে বাতিলরে পুরে ছাই করবেন। দুইটার একটা তো হবে। আর যদি আপনি হারায়া যান, কেউ হয়তো আপনার নামও নিবে না। যদি হারায়া যান, কেউ হয়তো নামও নিবে না। মুজাহিদিনের জানাজায় কয়জন আসে রে ভাই? তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরেও লেখা হয় না। কেন? ইতিহাস বিজয়ীদেরকে চেনে, পরাজিতদেরকে চেনে না। যারা রাজ্য শাসন করেছে ওদেরকে মনে রেখেছে, তো যারা বিপ্লব করতে গিয়ে হারিয়ে গিয়েছে ওদেরকে কেউ চেনে না। কিন্তু এই রিস্ক নিয়েই তো ময়দানে নামতে হয়। কিছু রিস্ক যদি না নেয়, আরে বেলাল যখন রিস্ক নিয়েছে, বেলালকে জানতো মাত্র কয়েক বছরের মধ্যে এই দেশেও দ্বীনের পতাকা সমুন্নত হবে। তো জানুক বা না জানুক, জীবনে কিছু রিস্ক তো নিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হারিয়ে গিয়েছেন, তিনি বিজয় দেখে যেতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের রক্ত কিন্তু ব্যর্থ হয় নাই। দুনিয়ার সিস্টেমটাই এমন। এই যে আফগানকে নিয়ে সারা দুনিয়া আজকে গর্ব করছে। আপনি যদি একটু ইতিহাসটা ঘাটেন, দেখবেন যাত্রাটা কিভাবে শুরু হয়েছে। যখন 9টা বছর যুদ্ধ হলো সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, মাত্র যুদ্ধ শেষ হলো। এতদিন যারা যুদ্ধ করলো সবাই একটু হাত ছেড়ে বাঁচলো, যাক এবার অন্তত শান্তি আসবে, মুক্তি আসবে, ন্যায় আসবে, ইনসাফ আসবে। বাংলাদেশে যেমন এত মানুষ প্রাণ দিল, 22,000 আহত হলো, সকলে তো এই স্বপ্ন নিয়ে করেছিল এবার অন্তত একটা নতুন বাংলাদেশ পাওয়া যাবে। সবার এই স্বপ্ন নতুন বাংলাদেশ। তো নতুন বাংলাদেশ হবে কি দিয়ে? যদি আলো না আনা যায়, অন্ধকার তো দূর হবে না, হওয়া সম্ভব না। নতুন কিছু বানাতে চাইলে আলো আনতে হবে, আর আলো তো আছে আল্লাহর দ্বীনে। বদ্দিনের ভেতর কোনো আলো নাই, বেদিনের ভেতর কোনো আলো নাই। সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানে বহুত্ববাদ ঢুকালে কোনো আলো নাই। তো দেশ স্বাধীন হলো, সবাই মিলে নতুন করে ভাবলো যে না এবার অন্তত হাত ছেড়ে বেঁচেছি। তো একজন হুজুর, যার নাম ওমর, নাম কি? ওমর, ছাত্রদেরকে নিয়ে বসলেন। চোখ একটা শেষ, বিগত 9 বছর যুদ্ধ করতে করতে এক চোখ শেষ, আরেক চোখ দিয়ে কোন রকম দেখে। ভাবলো চোখে আলো যা আছে, যাক আল্লাহর কিতাব একটু দেখি তো, বাচ্চাদের পড়াই, যতটুকু আল্লাহ ইলম দিয়েছে। খুব বড় হুজুর না, কোন শাইখুল হাদিস না, কোন মুফতি আজম না, বড় হুজুর না, সাধারণ একজন হুজুর। ভাবলো আল্লাহ যতটুকু দিয়েছে বাচ্চাদেরকে পড়াই। যারা পড়তে বসেছে এদের অনেকেও কয়দিন আগে যুদ্ধ থেকে মাত্র ফিরেছে, বয়সও হয়তো বেশি হয়েছে, কিন্তু এতদিন যুদ্ধ করতে করতে পড়াশোনার সময় পায় নাই, এখন পড়াশোনা করতে বসেছে। সব ভালোই চলছিল, হঠাৎ করে তারা শুনলো হায় রে, এতদিন যুদ্ধের সময়ও যত দেশের খারাপ পরিস্থিতি ছিল না, পরিস্থিতি এখন দেখি এর চাইতে আরো বেশি খারাপ হয়ে গেল। সবচাইতে বেশি বেড়ে গেল চাঁদাবাজি। কষ্ট পায় না হুজুর যে আবার এটা আমাদের নিয়ে বলে টলে নাকি? কাকতালীয় ভাবে মিলে গেলে তো এখানে কিছু করার নেই। অনেক সময় এমন হয় যে আগের চাইতে পরে আবার দেখা যায় এগুলো অন্যরকম হয়ে যায়। ঠাকুর ঘরে কে রে,
নাম বলে ফেলেন, সমস্যা নাই, কিন্তু যদি বলেন আমি কলা খাই না, তাহলে তো একটু ঝামেলা আছে, তাই না? ওই যে দেখা যায় অনেক বাক্যের অনেকে উল্টো অর্থ করে, আমি উদাহরণে যাব না, অনেক বাক্যের অনেকে উল্টো অর্থ করে, তো গায়ে লাগায় না, আমি আফগানিস্তানের কথা বলছি, এই দেশের কথা না, কষ্ট পাচ্ছেন না তো নাকি? আচ্ছা, দেশে চাঁদাবাজি প্রচুর বেড়ে গেল, এক এক প্রদেশ এক একজনের দখলে, আর প্রদেশ প্রদেশ যদি আলাদা থাকে তাহলে পাওয়ার গুলো তো এক হয় না, পাওয়ার গুলো আলাদা থাকে। বাংলাদেশকে যেমন 4 প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে নতুন কমিশন, তারা সুপারিশ করেছে বাংলাদেশকে বিভাগ তো 8টা আছে 4 প্রদেশে ভাগ করে দাও। কি হবে? আর কিছু হোক বা না হোক, অন্তত দেশটা দখল করা তো সহজ হবে, কারণ একসাথে থাকলে তো পুরোটা অখণ্ড থাকে। আর 4 প্রদেশ হলে শক্তিও তো 4 ভাগে ভাগ হয়েছে, পরবর্তীতে ধৈরা প্রথমে চিটাগাং খাও, তারপর সিলেটেও থাবা বাড়াও, তারপর মাঝখানেরটা খাও, তারপর বাকিটাও খাও, তাহলে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটাও বাস্তবায়ন করা সহজ হয়। তো প্রদেশের মধ্যে এটা এক রাস্তায় চলতে গিয়ে 10 বার চাঁদা দেওয়া লাগে, 20 বার চাঁদা দেওয়া লাগে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। এখন হুজুর, মোল্লা হুজুর, তিনি ভাবছিলেন যাক কি আর করা, আল্লাহর কাছে দোয়া করি, অন্যদের সাথে দুঃখের কথা শেয়ার করতো, এর চাইতে কি আর করবে, এখন তো দেশ স্বাধীন, কার কাছে দুঃখের কথা বলবে? এতদিন লড়াই করেছে বিদেশি শক্তির বিপক্ষে, এখন দেশের শক্তিরই ঝামেলা করছে, কি বা করার আছে? কিন্তু একদিন সংবাদ পেলেন, কিতাব পড়াচ্ছেন, সংবাদ পেলেন এক জায়গায় যোদ্ধারা গাড়ি আটকেছে। যোদ্ধা মানে সাবেক যোদ্ধা, যারা যুদ্ধ করেছে এতকাল, এদেরকে মুজাহিদ বলবো না, বললে মুজাহিদ শব্দের অপমান হবে। সাবেক যোদ্ধা গাড়ি থামিয়েছে চাঁদার জন্য, চাঁদা দিয়েছে, যত চেয়েছে সব দিয়েছে। হঠাৎ করে এক চাঁদাবাজের নজর পড়েছে গাড়িতে থাকা এক সুন্দরী মেয়ের দিকে। যেই গাড়িতে ওই মেয়ের মাও আছে, বাবাও আছে, বলেছে মেয়েকে রেখে তোমরা চলে যাও। কে যাবে? কোন বাপমা যাবে মেয়েকে রেখে? তারা বলেছে প্রশ্নই আসে না। কপালে বন্দুক ঠেকিয়েছে, হয়তো যাবি, না হলে ব্রাশ ফায়ার, একটাও বাঁচবি না। অবশেষে তাদেরকে জিম্মি করে মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। পরবর্তীতে গণধর্ষণ করে করে সেই মেয়েকে হত্যা করেছে। পরের দিন রাস্তায় মেইন রোডের উপর তার বিভৎস লাশ পাওয়া গিয়েছে। এই সংবাদ যখন সেই হুজুরের কানে পৌঁছেছে, সাধারণ একজন হুজুর, বড় কোনো হুজুর না, বড় কোনো পীর না, যার কোটি কোটি মুরিদ আছে, লাখ লাখ সদস্য আছে, যার কথা শুনলে সবাই লাফাবে, যার কোনো দল আছে, কোনো সংগঠন আছে, কিচ্ছু না, একজন সাধারণ হুজুর, যার নাম ওমর, আপনারা চেনেন মোল্লা ওমর নামে। আরে যেই মাত্র শুনেছে, কিতাবটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে ছাত্রদেরকে বলেছে পড়ালেখা বহুত হয়েছে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামীতেও হবে, কিন্তু আগে ইসলাম আর মুসলিম উম্মাকে হেফাজত করতে হবে, দেশ ও জাতিকে বাঁচাতে হবে। মা বোনের ইজ্জতে যদি হেফাজতে না থাকে কি হবে পড়ালেখা দিয়ে? রাখো পড়ালেখা, যতটুকু আমাদের আছে এটা নিয়ে আমরা আজই নেমে পড়বো ময়দানে। সেই যে কয়েকজন ছাত্রকে নিয়ে নামলো, এলাকার জনগণ না, শুধু সামনে থাকা কয়েকটা ছাত্র, ওই বাংলায় বলে ছাত্র, ইংলিশে বলে স্টুডেন্ট, একই শব্দকে পশতু ভাষায় যদি ট্রান্সলেট করেন হয় তালেবান। এটা কোনো দলের নামই না, তালেবান কোনো দলের নামই না। যেমন ছাত্র আন্দোলন, এই ছাত্র কি কোনো দলের নাম? ছাত্র জনতার যে আন্দোলন হলে ছাত্র, এটা কোনো দলের নাম না, বরং বাস্তবে ছাত্ররা মাঠে নেমেছে, ওখান থেকে ছাত্র শব্দ এসেছে, এটা কোনো দলের নাম না। একইভাবে তালেবান কোনো নাম না, তালেবান মানে ছাত্র, স্টুডেন্ট নিয়ে নেমেছে, যার যা ছিল তাই নেমেছে, এখন তার আছে এটা নিয়ে নেমেছে। কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? বিদেশি শক্তির বিপক্ষে না, তার দেশের তার চাইতে বড় কমান্ডারদের বিরুদ্ধে, যাদের হাতে আরো ভারী ভারী অস্ত্র আছে, প্রশিক্ষিত বাহিনী আছে, যারা কিছুকাল আগে রাশিয়া এবং সোভিয়েতকে নাকানে চুবানি খাইয়েছে, তাদের বিপক্ষে নেমেছে। আপনি ভাবেন, কল্পনা করেন, বিষয়টা সহজ ছিল না। কয়টা ছেলে ছিল সামনে? কয়জন ছাত্র? কয়জন? ওই কয়জন এক ক্লাসের ছাত্র নিয়ে একটা বিপ্লব করা যায়? এটা তো কল্পনাও করা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই যে নেমেছে আর ফিরে যাওয়া লাগে নাই, আল্লাহ কিন্তু ঠিকই বিজয় দিয়ে দিয়েছে। এমন বিজয়ের বিজয় 1996-এ এসে আফগানিস্তানে তো তখনই ইসলাম ইমারা কায়েম করে ফেলেছিল, যদিও তখনও এখনের মতো এত পূর্ণতা পায় নাই। পানশের এটাও তখনও স্বাধীন হয় নাই, এগুলো অন্যদের অধীনে ছিল। তারপর যতটুকু পেরেছে, বিশাল ব্যাপার না, এত যোদ্ধা এবং সবাই সশস্ত্র। এই দেশে আর যাই হোক, অন্তত পাবলিক তো নিরস্ত্র, এতটুকু অন্তত সুবিধা আছে। পাকিস্তানে যে হারে আলেম মরে, পাকিস্তানে অধিকাংশ বড় আলেমের নামের আগে শহীদ বলা লাগে না?
কেন? অধিকাংশকে গুলি করে হত্যা করে ফেলে। বাংলাদেশে আর যাই করুক, গালি দেয় পেছন থেকে, এই সেই করে, মাঝে মাঝে গাড়িতে ঢিল ঢুল মারলে মারে, ও ধরিত অন্তত জানে তো মারে না, এতটুকু অন্তত এই লাইনেতে এগিয়ে আছে। তো এই জাতিতে এমনি নিরস্ত্র জাতি, ওই জাতি তিনি যাদের বিপক্ষে নেমেছেন সবাই সশস্ত্র, মানে ব্রাশ ফায়ার দিলে খুঁজে পাওয়া যাবে না তাদেরকে। কিন্তু আল্লাহর উপর ভরসা করে অল্প কয়েকজনকে নিয়ে কাজ শুরু করেছেন, তারা মাছ হয়েছেন, বাকি জাতি পানি হয়েছে। পানি বুঝেন? মাছ চলতে চাইলে ডাঙ্গা দিয়ে তো চলতে পারবে না, পানির ভেতর দিয়ে তো চলতে হবে। তারা বিপ্লবী হয়েছেন, বাকি জাতি জাস্ট তাদেরকে সাপোর্ট দিয়েছে, সমর্থন দিয়েছে, কারণ সবাই বিরক্ত ছিল। আজকের বাংলাদেশও সবাই কি বিরক্ত না? মনের কথাটাই বলেন, আজকের বাংলাদেশ না, পুরো স্বাধীনতার পর থেকে পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা যুগেই এই দেশের অধিকাংশ মানুষ বিরক্ত ছিল না কি ছিল না? সবার ভেতরে পিপাসা জন্মেছে, না হলে এগুলো কে সহ্য করে? এই যে স্বাধীনতা 54 বছর পরে সেও এত বেশ্যাখানা খোলা, এগুলো কার ভালো লাগে? সুদের ভিত্তিতে অর্থনীতি চলে, কার ভালো লাগে? মদের বারে লাইসেন্স দিয়ে রাখে, কার ভালো লাগে? শরীফ থেকে শরীফা নামের কালচার গুলো ছড়ানোর চেষ্টা করে, কার ভালো লাগে? দিনকে দিন বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা ব্যাপক হচ্ছে, কার ভালো লাগে? আরে যেই সিলেটে এক সময় কল্পনা করা যেত না কোথাও উল্টা পাল্টা হবে, পাবলিক গিয়ে ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসতো এক হজরতের ডাকে, সিরেফ একজনের ডাকে। আর এখন কিনা মাহফিলের মাইক বন্ধ করে কনসার্টে বিরক্তি হবে বলে। এগুলো কার ভালো লাগে? এমনকি শাহজালালের জমিনে এমন এমন নিকৃষ্ট কাজ হচ্ছে যেগুলোর কারণে আল্লাহ যে এখনো গজব দেয় নাই, এখনো যে গজব দেয় নাই, এজন্য হাজারবার শুকরিয়া আদায় করলেও শুকরিয়ার হক আদায় সম্ভব হবে না। এই এক কদমতলি থেকে হুমায়ুন চত্বরেই যেই পরিমাণ জিনা হয়, শুধু এতটুকু এরিয়ার ভেতরে, এখানে কোনো সরকার ঘোষিত পতিতালয় নাই, এই অলিখিত অঘোষিত পতিতালয় যেগুলো বানিয়ে রেখেছে, এইখানে যতটুকু জিনা হয়, আপনি বুকে হাত রেখে বলেন তো, আল্লাহ যদি আজকে গজব দিয়ে সবগুলোরে মেরে ফেলে, কোনো সমস্যার কিছু আছে? কোনো বেইনসাফি হবে? কোনো বাড়াবাড়ি হবে? বহু আগেই তো ধ্বংস হওয়া দরকার ছিল। আল্লাহ নিজ দয়ায় হেফাজত রেখেছে, নিজ দয়া, ভিন্ন কিছু না, একমাত্র রবের রহমত আর নবীজির বরকতে ছাড়া কিচ্ছু না। তাহলে বহু আগে আমরা ধ্বংস হয়ে যাই, এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ, আর আমরা সব করি। আর শান্তি কই? শান্তি কই? যুদ্ধ তো কম হলো না, বিপ্লব তো কম হলো না, আন্দোলন তো কম হলো না, অভ্যুত্থান একবার দুবার না অনেকবারই তো হলো। শান্তি কই? শান্তির দেখা তো আর পাবলিক পেল না, পাবেও না। আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে কেউ খারাপ থাকে না। তো সবাই কিন্তু মনে মনে বিরক্ত সিস্টেমের উপর, ব্যক্তি না করে সিস্টেমের উপর বিরক্ত। সবার ভেতরে পিপাসা আছে, জাতি পানি হিসাবে মানসিকভাবে রেডি আছে, কিন্তু পানির ভেতর চলবে কে? মাছ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মাছ হন, ইনশাল্লাহ জাতি পানি হয়ে যাবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে। এই জাতি এখনো এতটা পচে যায় নাই যে আপনাকে সমর্থন দেবে না, দেবে। দিলগুলো তৈরি হয়ে আছে, পিপাসা জন্মেছে, পিপাসা অনেকবার বেড়ে গিয়েছে। আর রাত যত গভীর হয় তত কিন্তু ভোর আসার সময়ও নিকটবর্তী হয়। মানুষ যখন বলে শেষ, আর মনে হয় হবে না, তখনই বাস্তবে শুরু হয়। যেমন নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলেছিল শেষ, আর মুক্তি নাই, সামনে সাগর পেছনে বাহিনী, অথচ তখনই আসল খেলা শুরু হলো, যেই খেলায় ফেরাউন নাকানি চুবানি খেলো। তো সুতরাং মানুষ ভাবছে এই দেশে ইসলামের মনে হয় ভবিষ্যৎ নেই। হ্যাঁ, বলতে থাকো বলতে থাকো, যখন তোমরা সবাই এ ব্যাপারে একমত হবা তখনই আসল খেলা শুরু হবে ইনশাআল্লাহ। পৃথিবীর সিস্টেমগুলো এমনই। সুতরাং আমাদেরকে ইসলামকে বিজয়ী না করে থামা যাবে না। শেষ করি একটা পয়েন্ট বলে, একটা মশা নমরুদকে মেরেছিল, সবার জানা আছে। আচ্ছা, নমরুদ যে মরেছে এজন্য আপনারা খুশি না বেজার? এই যুগে যদি মরতো আপনারা মিষ্টির দোকান খালি করতেন নাকি করতেন না? আচ্ছা, মশা, একটা ল্যাংড়া মশা, একটা প্রতিবন্ধী মশা, একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী মশা, মানে সাধারণ না, ওই এডিস মশা, ম্যালেরিয়া মশা এমনও না, একটা দুর্বল মশা, সে যে শুভ কাজটা সেরে দিল, আপনারা কি এজন্য সুযোগ পেলে মশারে একটা সংবর্ধনা, একটা ক্রেস্ট, একটা লাল গালিচা সংবর্ধনা, একটা লাল গোলাপের শুভেচ্ছা দিতেন না? অন্তত এটা তো, এতটুকু ধন্যবাদ তো সে পাওয়ার হকদার না? আসলে এমন বিশাল কাজ করেছে যেটা বিশাল প্রশিক্ষিত বাহিনী দিয়েও করা সম্ভব না, আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু মজার বিষয় হলো, ওই যে মশা একটা শুভ কাজ করেছে, তাই বলে আপনারা কি আশেকানে মশার খাতায় নাম লিখিয়েছেন? আজকে যদি ওই মশার 14 গোষ্ঠী আপনাকে গান শোনাতে আসে, আপনি কি বিনামূল্যে আর গান শুনবেন? আপনাকে যদি কামড় দেয় আপনি কি চিন্তা করবেন যাক বহুত ভালো কাজ করেছে, দুই একটা কামড় দেখ, কি সমস্যা, নমরুদকে তো বিদায় করেছে, বড় তাগুতকে তো বিদায় করেছে, থাক এতটুকু কষ্ট দিতে এবারে সমস্যা নাই। আপনারা কি এগুলো বলবেন না? ঠাস করে এক চল লাগাবেন?
তাহলে এখান থেকে কি বোঝা গেল, বিগত যে আন্দোলন হয়েছে, অতীতেও যা কিছু হয়েছে, এই আন্দোলনগুলো যারা করেছে এর মধ্যে ভ্যারাইটিস লোকই ছিল, নাস্তিকও কিছু ছিল, বামরামও কিছু ছিল, বহু ক্যাটাগরির লোক ছিল। এবং এই আন্দোলন যে তারা করেছে, সে নাস্তিক হলেও তাকে ধন্যবাদ, সে যদি বাম হয় তবুও তাকে ধন্যবাদ। কারণ ভালো কাজে কেউ যদি অবদান রাখে তা আমাদের ধন্যবাদ দিতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নাই। আমরা অমুসলিমকেও ধন্যবাদ দিতে জানি যদি আসলে সে কোনো ভালো কাজে অবদান রাখে, ধন্যবাদ। কিন্তু অতীতে ধন্যবাদ দিয়েছি বলে আজকে যদি নাস্তিক আমার কাজে নাস্তিকতা চাপাতে চায়, বাম যদি আমার কাজে বাম আদর্শ চাপাতে চায়, আরে আমার উপর যদি নতুন নতুন শিরিক এবং জাহেলিয়া চাপাতে চায়, এটাও কি চুপচাপ চেয়ে চেয়ে দেখতে হবে? এটাও কি নীরবে তাকিয়ে তাকিয়ে শুনতে হবে? না, বরঞ্চ অতীতে তুমি যাই করো না কেন, মশা নমরুদকে মেরেছো, মাশাআল্লাহ মারহাবা, কিন্তু আমারে কামড় দিতে আসলে তোমারে কিন্তু ছেড়ে কথা বলবো না, আমাকে গান শোনাতে আসলে তোমারে কিন্তু আস্ত রাখবো না। তা আন্দোলন করেছো, অভ্যুত্থান করেছো, বিপ্লব করেছো, ভালো কথা, হাজারবার সালাম জানাই, তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু ইসলাম নিয়ে যদি ছিনিমিনি কেউ খেলতে আসো, আমরা কিন্তু একজনকেও ছেড়ে কথা বলবো না। মানুষ যে স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে সেই স্বপ্নকে চূড়ান্ত মাত্রায় পৌঁছাতে হবেই হবে। আরে রক্ত দেওয়া জাতি যখন একবার শিখেই গেছে, ওই জাতিকে রোখার সাধ্য আর কার আছে? জীবন তো একটা, চান্স একটা, বাজি লাগিয়ে দিলাম আল্লাহর নামে। আরে এই দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে হাতে যদি হাত করা পরা লাগে তাতেও রাজি, আরে যদি কোমরে গরুর রশি পরা লাগে তাতেও রাজি, আরে যদি নিয়ে জেলখানায় ভরে রাখে জেলের ভাত খাওয়া লাগে তবু তাতেও রাজি, এমনকি রিমান্ডে নিয়ে যদি টর্চার করে তাতেও রাজি, এমনকি নিয়ে যদি ফাঁসির দড়ি গলায় পরিয়ে দেয় তাতেও রাজি। কিন্তু বেঁচে থাকতে, জিন্দা থাকতে, সুস্থ থাকতে আল্লাহর জমিনে দ্বীনের শানে কোন ধরনের ষড়যন্ত্র মেনে নিতে রাজি না। সুতরাং আমার শেষ বার্তা, এই গভীর রাতে আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো এটা জানেন, যদিও আমরা দুর্বল, আমরা বড় অসহায়, ওয়াজকুরু ইয আনতুম কালিল মুস্তাদাফুনা ফিল আরদ, কিন্তু আমরা দিল দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন দেখছি। আমরা ছোট হতে পারি, আমাদের আল্লাহ তো বড়, আমাদের শক্তি কম হতে পারে, কিন্তু আল্লাহর শক্তি তো অসীম। সে আল্লাহর উপর ভরসা করে গভীর রাতে আমরা স্বপ্ন দেখছি, কিছু যুবক মিলে, কিছু মুরব্বী মিলে, কিছু বাচ্চা মিলে, ইনশাআল্লাহ আমাদের রক্তের বিনিময় হলো এই জমিনে একদিন না একদিন ইসলামের ফুল ফুটবেই ফুটবে। সুতরাং প্রত্যেককে, যত মুসলমান আছে, অন্তত যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, সমস্ত মুসলমানকে জাগান। বহুত ঘুমিয়েছে, আর কত জাগান, মানসিকভাবে প্রস্তুত করেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হন, এক দফা এক দাবির ব্যাপারে একমত হন। পরিবর্তন আসবেই আসবে, পরিবর্তন আনতে হবেই হবে, অন্তত নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর খাতিরে। নবীর সাহাবী যদি দুধের বাচ্চা এনে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাচ্চা দিয়ে হলেও একটু অবদান রাখতে চাই। নাবালেগ যদি এসে হাজির হয়ে যেতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে নেন, নাবালেগ হলে আমি একটু অবদান রাখতে চাই। ল্যাংরা অন্ধ পর্যন্ত চলে আসতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমিও একটু অবদান রাখতে চাই। এমনকি এক জীবন দিয়েও পিপাসা মেটে না, ড্যাগে ফেলা হবে, যেই ড্যাগে তেলগুলো টকবক করে ফুটছে, তখন আফসোস, আল্লাহ মাত্র একটা জীবন, আমি আরো বেশি অবদান রাখতে চাই। আমার গায়ে যেই পরিমাণ পশম, এই পরিমাণ জীবন যদি থাকতো, আরো বেশি জীবন তোমার রাহে কোরবান করতে পারতাম, তাহলে না পুঁজি হতো। তো সাহাবী হয়েও, রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা শুনেও, জান্নাতি হয়েও তারা যদি দ্বীনের জন্য অবদান রাখতে এভাবে ছটফট করতে পারে না, আমি কি আর আপনি কি? তাহলে নিজেরা দামি বানাতে চাইলে, নিজেরা জাহান্নাম থেকে বাঁচাতে চাইলেও তো দ্বীনের জন্য কিছু করা লাগবে না? মোহাম্মদ বিন কাসেম 18 বছরে পারলে আপনি পারবেন না? মুআজ দাড়িমোচ গজানোর আগে পারলে আপনি পারবেন না? পারতে হবেই হবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। সকলে সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে আল্লাহ যদি